হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের বারটা হচ্ছে বুধবার। তো সকালবেলা সমস্ত কাজ আমি করে নিয়েছি তাড়াতাড়ি করে, কেননা আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার চুলের হেয়ার স্পাটা। তো দেখুন, আমার প্রথমে চুলটা যে ফ্রিজি হেয়ারটা, আমি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। তো আমি কোনো টাকা খরচ না করে ঘরে কি করে হেয়ার স্পা করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে স্ট্রিক্সের একটা হেয়ার স্পা ক্রিম। এটা আমি 550 টাকা দিয়ে কিনেছিলাম। তো এই একটা ক্রিম আমি মানে আজকে নিয়ে এটা নিয়ে 4 বার আমি স্পা করছি। তো ভীষণ ভালো। তো কদিন ভর না চুলটা আমার খুব মানে হেয়ার ফল হচ্ছে, যেটা বর্ষাকালে আর কি হয়। আমার সচরাচর খুব একটা চুল ওঠে না, কিন্তু এই কদিন ভরই দেখছি খুব চুল উঠছে। আর চুলটা কেমন ফ্রিজি হয়ে গেছে, সেই মানে মানে রাফ রাফ লাগছে, একদম ড্রাই। তো সেই জন্য আমি দেরি না করে আজকে স্পাটা করে নিচ্ছি। তো এই যে প্রথমে একটু ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমটা আমার চুলের কোয়ান্টিটি অনুযায়ী আমি নিয়েছি। তো এর মধ্যে আপনারা চাইলে মানে হেয়ার সিরামও ইউজ করতে পারেন, যেটা আমি করিনি, আমি ওটাকে স্কিপ করে গেছি। এবার আমি ক্রিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনারা যদি বাড়িতে কেউ কখনো হেয়ার স্পা করেন, তো আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখুন। তো আপনারা খুব ইজিভাবেই বাড়িতে বসে হেয়ার স্পাটা করতে পারবেন আমার মতো। এই যে আমি চুলটাকে একটুখানি মানে আগে থেকেই আঁচড়ে রেখেছিলাম। ভালো করে জট না ছাড়ালে না ক্রিমটা লাগানোর সময় খুব চুল মানে ছিঁড়তো, সেই জন্যই আমি চুলটাকে আগে থেকে মানে আঁচড়ে রেডি করে রেখেছিলাম। এই যে ফাইনাল একবার আঁচড়ে নিচ্ছি। দেখছেন চুলটা না কেমন একটা ফ্রিজি ফ্রিজি হয়ে আছে না, মানে ছোটো ছোটো চুলগুলো ভীষণভাবে মানে কী বলবো, একদম বাজে দেখতে লাগছে, চুলটা ভীষণ রাফ লাগছে। তো আমি একটা সাইডই আপনাদেরকে আমি দেখাচ্ছি, কেননা আপনারা একটা সাইড দেখলে পুরো চুলটাই ভালোভাবে করে নিতে পারবেন। এই যে আমি প্রথমে চিরুনি দিয়ে চুলটাকে সেকশন করে নিচ্ছি। সেকশন করে করলে প্রত্যেকটা জায়গায় ক্রিমটা যাবে এবং স্ক্যাল্পটাতেও ভালো করে ক্রিমটা মানে অ্যাডজাস্ট হতে মানে ভালোভাবে অ্যাডজাস্ট হবে চারিদিকে। এই যে আমি যেহেতু ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আমি ক্লিপ আনতে আছি। আপনারা যখন হেয়ার স্পাটা ঘরে করবেন প্রায় 3-4টি ক্লাচার নিয়েই বসবেন, কেন প্রত্যেকটা যখন সেকশন করবেন না, তখন ক্লিপ দিয়ে আটকে রাখলে সেকশনগুলো খুব টাইটভাবে থাকে, আর আপনার মাসাজটা করতেও সুবিধা হবে, দেন টানতেও ভালো হবে। আর এই ক্রিমগুলো না প্রথমে আমি স্ক্যাল্প থেকে লাগানো স্টার্ট করেছি দেখুন। তারপরে প্রত্যেকটা চুলে এইভাবেই ক্রিম দিয়ে আমি টেনে 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 পুরো ক্রিমটাকে ওর মধ্যে মানে লাগিয়ে নেব। তো চলুন আপনারা দেখুন আমি কিভাবে মাসাজটা করছি, মানে চুলে কিভাবে ক্রিমটা লাগাচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা হেয়ারের মানে সেকশন খুলে খুলে আমি এই ক্রিমটাকে আমি লাগিয়ে নেবো ভালো করে, স্ক্যাল্প থেকে একদম নিচের ডগা পর্যন্ত। লাগানো হয়ে যাওয়ার পরে মানে স্ক্যাল্পটাকে খুব সুন্দর করে হালকা হাতে একটু মাসাজ করে নিতে হবে। প্রায় মানে আমি যেহেতু পুরো মাথাটা একসাথে করছি না, আমি এক সাইড না হলেও আমি 7-8 মিনিট মানে 7 থেকে 8 মিনিট মানে মাসাজ করেছি। দেন তারপরে আমি যখন অপোজিট সাইডটা আমি করব, তখনও সেম এইভাবেই করে আমি মাসাজ করে নেব।
আপনারা যদি কেউ হেয়ার মাসাজ না জানেন তাহলে আপনারা অনলি ফর শুধু ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক, ক্লক আর অ্যান্টি ক্লক এইভাবে পুরো মানে স্ক্যাল্পটাকে মাসাজ করে নেবেন। মানে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ স্টেপেই করবেন। এই যে মাসাজ করা হয়ে গেছে, এবার আমি চুলটাকে ভালো করে হালকা হাতে কোম করে নেব। মানে পোর্শনটাও আমি এইভাবে করে নেব। এই যে পুরো চুলে আমার লাগানো হয়ে গেছে, দেখুন চুলটা একদম মানে করকরে টাইপের হয়ে গেছে। ফের 15 থেকে 20 মিনিট পরে মানে হোল্ড হয়ে যাওয়ার পরে, মানে যখন আমি স্পায়ের ক্রিমটা পুরো চুলে লাগিয়ে নিয়েছি তার প্রায় 15-20 মিনিট পরে আবার একটু জল ক্রিম দিয়ে আমি মানে চুলটাকে হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। আপনারা এইভাবেই করবেন। দেখুন খুবই হালকা হাতে মাসাজ করতে হবে, কেননা এখন চুলটা যেহেতু আমার ভিজে আছে, নরম আছে, তো খুব জোরে জোরে মাসাজ করলে আমার চুল ছিঁড়ে যেতে পারে, তো সেই জন্য খুব হালকা হাতেই মাসাজটা করে নিয়েছি। এই যে আমি কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন আমি গরম জল কী করব, তো আমি এই টাওয়াল দিয়ে একটা মানে ছোটো টাওয়াল দিয়ে হট স্টিম দেবো, যেটা মানে চুলের জন্য খুবই মানে দরকার। তো আমার বাড়িতে যেহেতু স্টিমার মেশিন নেই, সেই জন্য আমি টাওয়াল দিয়ে হট স্টিম দেবো। তো এইটা আমি মানে 3 বার দেবো এরকম করে, আর প্রত্যেকবারই আমি 2 থেকে মানে 3 মিনিট করে রাখবো। মোটামুটি ওই 8-9 মিনিট রাখলেই হবে। চলুন এবার আপনাদের সাথে আমি স্নান করে কথা বলছি, দেখা করছি। এই যে আমি চলে এসেছি স্নান টান করে। আমি কিন্তু আজকের কোনো শ্যাম্পু করিনি, কেননা আমি যেহেতু স্পাটা করেছি, তো আমি কালকে শ্যাম্পু করব। তো দেখুন আমার চুলটা প্রায় 50% শুকিয়ে গেছে, কিন্তু চুলের মধ্যে একটা আলাদাই গ্লেজ আসছে, দেখুন একটা আলাদাই শাইন, যেটা মানে আপনারা হয়তো ফোনে অতটাভাবে বুঝতে পারছেন না। খুবই সুন্দর লাগছে, আর চুলটা এতটাই পরিমাণে হালকা হয়ে গেছে যেন মনে হচ্ছে মাথায় কোনো চুলই নেই। এতটাই জাস্ট মজা, মানে এই চুলের যে মানে স্পা করলে যে চুলটা এতটা ভালো থাকে, এত সুন্দর। আর দেখুন একটা সাইন, একটা আলাদাই ভাব। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।